কে? রাজ এলো নাকি? কি ব্যাপার অনু, তুমি আমাকে কিছু না বলে চলে এলে? চলে তো যেতেই হবে। কি বাজে কথা বলছো। শোনো, একটা সুখবর আছে তোমার অসুখের ব্যাপারে। আমার অসুখ? তুমি? ডাক্তার আমাকে তোমার স্বামী ভেবে সব কথা বলেছেন। ও, তুমি তাহলে আগে থেকেই সবকিছু জানতে? হ্যাঁ জানতাম। শোনো, পৃথিবীর সব বড় বড় ডাক্তাররা বলেছেন যে তোমার অসুখটা কিউরেবল, শুধু তার ওষুধটা আমাদের এদেশে পাওয়া যায় না, তবে বিদেশে পাওয়া যায়। তাতে কি হবে, আমরা তো আর বিদেশে নেই। বলছি বলছি সব বলছি। আমার এক বন্ধু রনি, বড় বিজনেসম্যান, হ্যান্ডসাম, ওর কাছে আমি তোমার সব রিপোর্টগুলো পাঠিয়েছিলাম এবং তার সঙ্গে আমার তোলা ছবিগুলো। আর ওকে আমি তোমার সম্পর্কে সব কথা বলেছি। ও তোমাকে বিদেশে নিয়ে যাবে, তোমার চিকিৎসা করাবে, তারপর তোমার সব দায়িত্ব নেবে, মানে বিয়ে করবে। কি হলো অনু, চুপ করে আছো কেন? সত্যি, তোমার ওই বন্ধুটিকে বিয়ে করতে পারলে আমি সব দিক দিয়ে বেঁচে যেতাম, কিন্তু আমার যে কোনো উপায় নেই। উপায় নেই মানে? আমার ছেলেবেলার এক বন্ধু আছে, সে আমার অসুখের সব কথা জানে, জেনে শুনো আমাকে বিয়ে করার আশায় বসে আছে। জীবনে আমি ওই একটি মানুষকেই ভালোবেসেছি। বিয়ে করলে আমাকে ওকেই করতে হবে। অনুমা, কি হয়েছে মা? কি হলো? কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? কতগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা কেন বলে এলি? রাস্তা তোকে ভালো কথাই বলেছে মা। না পিসি, রাজ আমাকে ভালোবাসে না। আমি শুধু পোকার মতো ভুল বুঝেছি। কি বলছিস তুই মা? ও শুধু কর্তব্য করে, না না আমাকে দয়া করে না পিসি। আমি ওর দয়া নিয়ে বেঁচে থাকতে পারবো না, পারবো না। অনু আর ও পিসির জন্য একটু ভোগের প্রসাদ নিয়ে যাব মা, আরতির পর। তোমাকে একটা অনুরোধ করব? বলো। তুমি যে আমাকে চেনো, তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে, সেটা তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে বলো না রাজ। পূজাকেও না, তোমার বাবাকেও না। আজ পর্যন্ত তুমি আমাকে অনেক দিয়েছো, আমার এই শেষ অনুরোধটুকু তুমি রাখো। রাখবে তো রাজ? বলো রাখবে? বেশ, আমাদের এই বন্ধুত্বের কথা আমি কাউকে বলবো না। অনু, আজ অন্তত তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? এখন কি পাড়ার মধ্যে সব খোলাখুলি ধান্দা শুরু করে দিলি নাকি? আমরা কি সব মরে গেছি? আমাদের পাড়া সিস্টার বেপার পেশেন্টের সেবা করবে
বুকিং আমাদের, কত টাকা অ্যাডভান্স দিবি? তোর বাবুর মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? বার কর বলছে। এসব কি শুরু করেছো তুমি? আমাদের তো এই পাড়া আরো কিছুদিন থাকতে হবে। থাকবেই তো, কে কি বলবে? হ্যাঁ, আমি ওদের মুখ বন্ধ করে দেবো। না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। অনেক করেছো আমার জন্য। এবার তোমার কর্তব্য পালন, তোমার দায়িত্ব পালন, তোমার অভিনয় দয়া করে বন্ধ করো। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। তুমি তুমি আর এখানে কোনোদিন এসো না, কোনোদিন না। তাহলে রাজি তোমার বয়ফ্রেন্ড, তোমার প্রেমিক? না পূজা, ও তোমার ভাবি স্বামী, আমার শুধুই পরিচিত। মিথ্যে কথা। এখন বুঝতে পারছি তখন তুমি আমাদের বাড়িতে রাজকে দেখে কেন চমকে উঠেছিলে। শোনো, আমার জীবন থেকে বিশ্বাস কথাটা চিরদিনের মতো হারিয়ে গেল, আর তার জন্য দায়ী হয়ে রইলে তুমি। না পূজা, অমন কথা বলো না। আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। আমি তো তোমার বন্ধুই। না, কখনো না। শোনো পূজা, আমার আর বেশি দিন বাকি নেই। আমায় তো চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসবো না। এই শেষ কটা দিন আমি তোমার বন্ধু হয়ে থাকি। চুপ করো তুমি, তোমার মুখে এসব কথা আর ভালো লাগছে না। পূজা, কি হয়েছে মা? অনন্যার কাছে আমি হেরে গেছি বাবা, একেবারে হেরে গেছি।